কুচি কুচি করে লেবুগুলো কেটে নিল। সাথে ছিল আরো অনেক ধরনের সালাদ, কামরাঙা মরিচ, শাইন মিয়ার জালমুড়িটা একটু টেস্ট করে আসবেন। কিশোরগঞ্জের ভৈরবী ব্রিজের নিচে কিন্তু ঐতিহ্যবাহী এক প্রতিদিন মেলা বসে। সেই মেলায় গিয়েছিলাম, গিয়ে দেখলাম শাইন মিয়ার জালমুড়ি খুবই ঐতিহ্যবাহী একটা জালমুড়ি। বিভিন্ন এলাকা থেকে জালমুড়ি খাওয়ার জন্য মানুষ আসে। কি আছে সেই শাইন মিয়ার জালমুড়িতে, সেই জন্য আমরা চলে গেলাম শাইন মিয়ার কাছে, বললাম আমাদের জন্য স্পেশাল ভাবে জালমুড়ি দেওয়ার জন্য। শাইন ভাই দেখলাম প্রথমে লেবু নিল, কুচি কুচি করে লেবুগুলো কেটে নিল। সাথে ছিল আরো অনেক ধরনের সালাদ, কামরাঙা মরিচ, সবগুলা কুচি কুচি কেটে আমাদের জন্য স্পেশাল জালমুড়ি তৈরি করছে। আসলে মুখরোচক খাবারের মধ্যে জালমুড়ি হলো অন্যতম। এইসব মুখরোচক খাবার যদি আপনি স্পেশাল ভাবে তৈরি করেন, তাহলে আপনার প্রচার করা লাগবে না, আপনার খাবারের মানের তুলনায় মানুষ এমনিতে আসবে। স্পেশাল জালমুড়ি তৈরি করতে দেখলাম অনেক জাতের মশলা দিচ্ছে। আসলে খাবার উন্নত এবং ভালো থাকলে কিন্তু মানুষ এমনিতে আসবে খাবার খাওয়ার জন্য। সেই জন্য আমরা চলে গিয়েছিলাম ভৈরব ব্রিজের নিচে শাইন মিয়ার জালমুড়ির দোকানে। শাইন মিয়ার যে ছোট্ট টঙের যে দোকানটা, আসলে ছোট্ট হতে পারে দোকান, কিন্তু তার পরিবেশটা খুবই ভালো লেগেছিল। সেজন্য আমাদের জালমুড়ি খেতে ইচ্ছে হয়েছিল। অবশেষে শাইন মিয়ার স্পেশাল জালমুড়ি বানানো শেষ। আমরা আসলে একটু খিদে লেগেছিল, আমরা ভাবছিলাম শাইন মিয়ার জালমুড়ি নিয়ে আমরা, পাশে রয়েছে মেঘনা নদী, আমরা মেঘনা নদীর পাশে বসে খাবো। তাহলে আমাদের স্পেশাল জালমুড়ি বানানো শেষ হয়ে গেল। খুবই ভালো লেগেছিল শাইন মিয়ার স্পেশাল জালমুড়ি। আপনারা যারা ভৈরব ব্রিজের নিচে ঘুরতে আসবেন, অবশ্যই শাইন মিয়ার জালমুড়িটা একটু টেস্ট করে আসবেন। এ পর্যন্ত যারা ভিডিওটির সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।